পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। দোগলার লাতখোর একই আছে, দোগলার লাতখোর ছিল যা আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তো ওই লাইন দুটো আমি অ্যাড করলাম, কেমন হয়েছে বলো? যে দোগলা আর লাতখোর আগেও ছিল, এখনও আছে, একই রকম আছে। দোগলারা দোগলামি করেই যাচ্ছে আর লাত খেয়েই যাচ্ছে। আজকে আবারও একবার লাত মারতে আসলাম, ঠিক আছে? যাদেরকে নিয়ে আমি কোনো সময় কথা বলি না, আজকে তাদেরকে নিয়ে কথা বলবো, ছোট্ট একটা কথা বলবো, ব্যাস, আর কিছু না। তার আগে টাইটেলে থাম্বনেলে যেটা দেখেছো সেটা নিয়ে বলি। অনেক ভেবেছি যে এই বিষয়টাকে নিয়ে কি ভিডিও বানাবো। তো তারপরে ভাবলাম যে না, একটা কথা কি জানো তো, মানুষকে সুখে থাকতে ভূতে কিলায়, এটা প্রত্যেকের ক্ষেত্রে ঠিক। এটা পার্টিকুলার একজন বা একই প্রজাতির কিছু মানুষ তাদের জন্য কিন্তু না, এটা অতিরিক্ত চালাক মানুষের ক্ষেত্রেও হয়। সুখে থাকতে মানুষকে ভূতে কিলায়, যাকে বলে অতি চালাক, সেরকম। আমি টিনাকে একটাই কথা বলতে চাই, তোর হয়তো অভ্যাসে পরিণত হয়েছে নতুন কোনো ডাল পেড়ে পুরনো ডালকে ছেড়ে দেওয়া। আমি কখনো বলি না যে একই পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে তুই ধুঁকছিস, তোর মনে হচ্ছে যে না এটা আমার সঙ্গে ঠিক হচ্ছে না, সেই পরিস্থিতির সঙ্গে তুই এনিহাউ অ্যাডজাস্ট কর, সেটা আমি কখনোই বলবো না। কিন্তু যেই মানুষগুলো তোর পাশে মানে শুরুর থেকে দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে বেইমানি করা আর নিজেকে হাসির পাত্র করে তোলা দুটো একই। আজকে না বলে পারলাম না, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি একটা বিষয় তদন্ত করছি, সেটা যদি আমার সামনে চলে আসে, তার উত্তরটা যখন আমি পাবো, তখন কিছু একটা হবে। তো কিছু একটা হবে, আর কী বা হবে, আমি কী বা করবো? ও তো এমনিতেই মরে আছে, মরে আছে ইন দ্য সেন্স যে ওর যে পরিস্থিতিটা চলছে সেটাকে তো ওর হ্যান্ডেল করতে হচ্ছে। এই সেন্সে আমি বললাম যে ও এমনিতেই মানে এই সমস্তর মধ্যে জড়িয়ে রয়েছে। ওকে আর আমার নতুন করে ওর বিরুদ্ধে কিছু বলার নেই, ওর বিরুদ্ধে আমার কিছু করার নেই, সত্যিই কিছু করার নেই। যদি করার থাকতো সত্যিই করতাম। একটাই কথা বলবো, মানুষকে মর্যাদা দিতে শেখ, সম্পর্ককে গুরুত্ব দিতে শেখ। তোর সাথে আমার না কোনো ব্লাড রিলেশন, না কোনো আত্মীয়তার সম্পর্ক, কিচ্ছু না। তোকে শুধুমাত্র আমি ইউটিউব থেকে চিনি, সেই সোর্সেই তোর সঙ্গে আমার কথাবার্তা হওয়া। তোর জন্য আমি কি করেছি না করেছি সেটা তুই জানিস আর আমি জানি। তোর জন্য আমার মনে কি ফিলিংস আছে সেটা তুই জানিস না, সেটা একমাত্র আমি জানি। এটাকে ছাপিয়ে তোর যদি মনে হয় যে তুই কিছু করবি, করতেই পারিস, কিন্তু আমার সামনে আসলে কি হয় বলতো, আমি হার্ট হই, এছাড়া আর কিছু না। তো এই যে নতুন কাউকে পেলে পুরনো কাউকে ভুলে যাওয়া, এই অভ্যাসটা ছাড়। তোর পাশে বর্তমানে যারা রয়েছে তাদেরকে সবসময় বলবো যে আপনারা টিনার পাশে থাকুন, ওকে এই পরিস্থিতি থেকে বের করুন, ওর ছেলেটাকে ওর কাছে এনে দিন, ওর কোলে এনে দিন। এটাই আমাদের সবার প্রার্থনা, ভগবানের কাছেও এবং যারা ওর পাশে রয়েছে তাদের কাছেও, ঠিক আছে? এই প্রার্থনার থেকে এক চুলো বিচ্যুত হব না, নিজেকে বিচ্যুত করব না। কিন্তু তোর এই অভ্যাসটা চেঞ্জ কর। যখন যাকে পাচ্ছিস তাকে আঁকড়ে ধরছিস, বেশ ভালো কথা, কিন্তু পেছনে যে মানুষগুলোকে তুই ফেলে আসলি তাকে তোরা ফেলেই দিলি, মানে তুই ফেলেই দিলি তাদেরকে। এই কথাটা আমার সাংঘাতিক খারাপ লেগেছে। শুধুমাত্র ভিউজের জন্য আমি নাকি করছি। আজকে যদি শুধুমাত্র ভিউজের জন্য করতাম না, তাহলে পাল্টি খেতে আমি বিন্দুমাত্র সময় নিতাম না। আমি সেই দিনও বলেছি, সেই দিন উত্তক্ত হয়ে গিয়ে বলে দিয়েছিলাম, আজকে আর উত্তক্ত হওয়ার কোনো জায়গাই নেই। কারণ আগের দিন তোর তরফ থেকে হয়নি, আগের বার যেবার উত্তক্ত হয়েছিলাম সেটা তোর তরফ থেকে হয়েছিল না, সেই কারণে উত্তক্ত হয়েছিলাম, রাগ হয়েছিল। যখন যার জন্য করো সেই যদি ভুল বোঝে বা কারো কাছে আমাকে ছোট করে, তখন সেটা সত্যি কষ্টের, সেখানটায় রাগ করার জায়গা নেই, সেটা কষ্ট। তা তুই কষ্ট দিয়েছিস, আমি জানি না তোকে কোন জায়গা থেকে কবে কষ্ট দিয়েছি, কিন্তু তুই দিয়েছিস। তুই ভাবিসনি
যে সেই কথাগুলো আমার পর্যন্ত পৌঁছে যাবে। যেমন সত্যের পাশে ছিলাম সেরকমই থাকবো। আজকের পর থেকে তুই আমার কাছে কিছু না, কোনো ম্যাটার করিস না তুই আজকের পর থেকে। কারণ বেইমান মানুষকে আমি সহ্য করতে পারি না, বেইমান মানুষকে আমি সহ্য করতে পারি না। তোকে খুব অন্তর থেকে ভালোবেসেছিলাম, মানে গর্ব করছিলাম যে তুই আর যাই হোস ম্যান্ডির মতন তুই হবি না কোনোদিন, আর যাই হোস তুই ম্যান্ডির মতন কোনোদিনও হবি না। তুই এমন একজনকে বললি আমার নামে যে কিনা মানে কি বলবো, বেশি কিছু বলতে পারছি না এখানে, বেশি কিছু এখানে বলতে পারছি না। আর একটা কথা বলেছিস না, লাগানি ভাগানি, লাগানি ভাগানি যদি আমি হতাম তাহলে অনেক কিছু খোলসা করতে পারতাম। এই ট্যাগটা তুই নিজের জন্য বরাদ্দ রাখ, লাগানি ভাগানি এই ট্যাগটা তুই নিজের জন্য বরাদ্দ রাখ। যে তুই একজনের কথা আরেকজনকে বলিস, আবার তাকে বলিস আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি কিছু বলিনি, আমি কিছু করিনি, তো আমি কিছু বলিনি, অথচ তুই সেই কাজটা করেছিস। লাগানি ভাগানির এখানটায় কোনো জায়গায় নেই। বললাম না, না তুই আমার কোনো শত্রু, না তুই আমার মায়ের পেটের বোন, না তুই আমার কোনো আত্মীয়তার সম্পর্ক। শুধু মানুষ হয়ে একটা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, তার প্রতিদান তুই দেওয়া শুরু করে দিয়েছিস। আমি আর চাই না, নোংরা করতে চাই না, নোংরা ঘাটতে চাই না। আমি সেই জায়গা থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে এনেছি। শুধু বলবো তুই ও তোর এই স্বভাব যদি চেঞ্জ না করিস, তোর চারপাশে তুই লাস্টে আর কাউকে পাবি না, কাউকে পাবি না। যা করছিলাম শুধুমাত্র একটাই স্বার্থ ছিল, একটাই স্বার্থ ছিল, সেটা হচ্ছে পয়সা ইনকাম করা। কিন্তু পয়সা ইনকাম করার জন্য এমন কোনো পর্যায়ে যায়নি যার জন্য আমার নিজেকে মুখ লুকাতে হয়। কিন্তু আমি যদি তোকে ফেস টু ফেস এই প্রশ্নটা জিজ্ঞাসা করি না, তোর মুখ লুকানো ছাড়া তোর আর জায়গা থাকবে না। তোর আমার সামনে, তুই আমার সামনে তো না, আমার সাথে ফোনে কথা বলতে গেলে তোর মুখ লুকাতে পারবি না, তুই আর কোনো এক্সকিউজ আমাকে দিতে পারবি না। লাগানি ভাগানি খবরদার এই ট্যাগটা আমাকে দিবি না। তাহলে বহু আগে ফোনদীপের নাম্বার আমার কাছে ছিল, বহু আগে লাগানি ভাগানি দিয়ে দিতে পারতাম, ওই কাজ আমি করি না। এখন সন্দেহ হয় ফোনদীপের নামে যা যা তুই আমাকে বলেছিস সবটা সত্যি তো, এখন সন্দেহ হয়। আর সন্দেহ হওয়ার জায়গাটা তুই নিজের হাতে সযত্নে দায়িত্ব নিয়ে তুই তৈরি করে দিয়েছিস। আজকে হয়তো যারা তোকে ভালোবাসে তারা হয়তো আমার প্রতি একটু হলেও ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু আমি নিজের দিক থেকে বলছি, তুই যা করেছিস আমার সাথে আমি সেটা এখানটায় আর বলছি না, তুই যা করেছিস সেটা আমি আর বলছি না। আর তার জন্য তোকে আমার কোনোরূপ শাস্তি বল বা প্রতিশোধ বল এসব আমার কোনো দরকারই নেই, করবো না আর। ম্যান্ডির সময় উত্তক্ত হয়ে গিয়ে যে ভিডিও করেছিলাম সেই টাইপের ভিডিও আমি আর কাউকে নিয়ে করবো না, কারণ এতটা ইম্পর্টেন্স আমি আর দেবই না। আমি বুঝে গেছি তোর এটা স্বভাবে পরিণত হয়েছে যে একটা নতুন কাউকে পেলে পুরনো জনকে ভুলে যাওয়া। যা ভুলে যা, দেখ এরকম আরও কত সিঁড়ি আসবে। ভাববি, এটাও জানবি তোকে নামতেও হবে। একবার উঠে গেলি আর তোর নিজে কোনো কাজ নেই, তোকে নামতেও হবে, এই জিনিসটা তুই মাথায় রাখিস। ব্যাস এইটুকু তোকে বললাম, ঠিক আছে? আজকের পর থেকে তোর যদি আমার কোনো কথায়, উচিত কথা বলবো, সেই কথায় যদি তোর কষ্ট হয় তো হবে। আমি আর ভাববো না যে এই কথাটা বলবো ওর খারাপ লাগবে না, তো আমি আর ভাববো না। কারণ তুই ভাবিসনি আমার পিঠ পিছনে আমার বুড়াই করতে, আমার পেছনে, আমার অবর্তমানে আমার নামে খারাপ কথা বলতে, আমাকে স্বার্থপর বলতে তুই একবারও ভাবিসনি যে আমি যে কথাটা বলছি এই কথাটা তো সুতোবাদী জানতে পেরে যাবে, কোনো রকমভাবে কোনো না কোনোভাবে জানতে পেরে যাবে। এত বড় বড় কথা আমাদের সামনে চলে আসছে, আর সামান্য তোর এই কথা সামনে আসবে না? ছি 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 টিনা, ছি। সেই ডে 1 থেকে তোর পাশে রয়েছে, তুই এরকমটা করতে পারলি? কিভাবে করতে পারিস? কিভাবে পারিস করতে? তোর তো আমি কোনো ক্ষতি করিনি, উপকার ছাড়া তো অপকার করিনি। তুই বলতে পারবি আমি তোর কোনো অপকার করেছি? সব সময় তোর কিসে ভালো হবে সেটা বলেছি, সেটা ভেবেছি, সেটাই ভিডিওতে করেছি। কোনো সময় তোর ক্ষতি চেয়ে একটা কথা না অফ ক্যামেরা বলেছি না অন ক্যামেরা বলেছি, কাউকে বলিনি। সেই দিন আমার রাত্রেবেলা সন্দেহ হয়েছিল, সেই কারণেই আমি ওনাকে বলেছিলাম যে আপনি থাকুন, আমি আর থাকতে পারলাম না, আপনি থাকুন, ওর বাচ্চাকে ওর কাছে আনতে সাহায্য করুন, আমি আর থাকতে পারলাম না। উনি আমাকে কারণ জিজ্ঞাসা করেছিল, আমি কিন্তু বলিনি কারণটা। তারপরে তুই আমাকে মোল্ড করলি অন্যের নামে দোষ দিয়ে, অন্যের কাঁধে পুরো চাপিয়ে দিয়ে আমাকে দোষটা দিয়ে দিলি। একবারও তোর মনে হলো না যে কোনো না কোনোভাবে আমার সামনে চলে আসতে পারে বিষয়টা? সম্পর্ক ঠিক করবি কি করে সম্পর্কের যদি মর্যাদাই দিতে না জানিস? একটা সম্পর্কে তো তুই আমাকে ডাকতিস, সেই জায়গাটার মর্যাদাই তুই দিতে পারলি না, তুই সম্পর্ক বজায় রাখবি কি করে? তো এইবার আসি দোগলা আর লাতখোরের কথায়।
তারপরে যাব কর্মী দিদির কথায়। তো কালকে যেই না এস সরকার একটা ভিডিও করেছে, এস সরকার যেই না একটা ভিডিও করেছে, তার মনের কিছু কথা বলে মুখ না দেখিয়ে যেই না একটা ভিডিও করেছে, অমনি ফোকলা, কবিতা চোর, বউ চোর, হ্যাঁ, তারপরে জুয়ারি, নেশাখোর, বউ পিটানো লোক, এই সমস্ত থেকে ডাইরেক্ট কি হয়ে গেল, ওর অরিজিনাল নামটা নিয়ে সবাই ভিডিও করতে শুরু করে দিল। কারা কারা শুরু করলো? যারা যারা এতদিন ওকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছে, তারা ওর অরিজিনাল নাম নিয়ে ভিডিও করা শুরু করে দিল। এখানেই শেষ নয়, আরও আছে। ইভেন ওই এস সরকারকে মেসেজ পর্যন্ত করা হয়েছে। কোথায়? ইনস্টাতে মেসেজ পর্যন্ত করা হয়েছে। কে করেছে? হ্যাঁ, দেখো, আজকে যাদেরকে নিয়ে কোনো সময় কথা বলি না তাদেরকে নিয়ে বলতে হচ্ছে। দি গ্রেট খ্যাকশিয়াল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এস সরকারকে মেসেজ করেছে, বলছে ভারী দেরি করে বুঝলে, মানে সত্যিটা ভারী দেরি করে বুঝলে। হ্যাঁ রে খ্যাকশিয়াল, রিপ্লাই করেছিল তোকে? রিপ্লাই কি করেছিল জানি না, বলিস তো তোকে রিপ্লাই করেছিল কিনা। একটা মানে পাদ দিতে না দিতেই সেই গন্ধ শুকতে চলে গেছিস। একটা পাদ দেয়নি, দিতে পারেনি, আর গন্ধ শুকতে চলে গেলি। এই তোদের অকাত। এতদিন যাদের হয়ে লড়ছিস, ওই ফন্দীপের হয়ে লড়ছিস, গলা বাজাচ্ছিস, গলা ফাটাচ্ছিস, মিথ্যেকে সত্যি বলে জাহির করছিস। আর আজকে সেই ফন্দীপের সর্বনাশ যে করেছে, তোদের কথা অনুযায়ী সর্বনাশ যে করেছে, তার কাছে চলে গেলি। তোদের মেন উদ্দেশ্যটা কি রে? তোরা এত বাজেভাবে লাতখোর কিসের জন্য? এত বাজেভাবে শেমলেস তোরা কিসের জন্য? হ্যাঁ, তোরা এইটুকু ভাবলি না যে তোদের মান সম্মান নাই থাকতে পারে? এক গেছে এই খ্যাকশিয়াল, আরেক গেছে নন্দাইনাঙ্গি ঢেপসিতা। এই দুজনে গেছে চুলকাতে, পাদের গন্ধ শুকতে। ঠিক আছে, পাদ মেরেছে, পাদের গন্ধ শুকতে গেছে। তো এরা দুজন কি না বলেছে ওই এস সরকারকে? কি না বলেছে? এই ঢেপসিতাই ওই এস সরকারকে তার বোনের সাথে নোংরা সম্পর্কে লিপ্ত করেছে। আবার যেই না ভিডিও ছেড়েছে, অমনি এস সরকারের কাছে শ্বশুর করে, বললাম না পাদের গন্ধ শুকতে গেছে। এত জঘন্য মহিলা এরা, এত জঘন্য। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এরা যেই পার্টিকে সাপোর্ট করে, প্রয়োজন পড়লে তার অপোজিট যে রয়েছে তার কাছে চাটতে চলে যায়, তাকে চাটতে চলে যায়। এতটা নোংরা এরা, এতটা দোগলা, এতখানি লাতখোর। তো কর্মী দিদি, আপনার এই যে ঢেপসিতা আর খ্যাকশিয়াল, এরা তো ওই এস সরকারের কাছে শ্বশুর করে গেছে। আপনি পাঠিয়েছেন? আপনি পাঠাতে পারেন। হ্যাঁ, আপনিই কি পাঠিয়েছেন যে পাদের গন্ধটা শুকে আমাকে এসে বলবি কীরকম গন্ধ ছিল? মূলা পচা গন্ধ ছিল না সিঙ্গারা পচা গন্ধ ছিল? কোনটা? আপনিই কি চালনা করেছিলেন? কারণ আপনার কথাতেই তো এখন সবাই উঠছে আর বসছে। নিশ্চয়ই আপনিই চালনা করেছিলেন, কারণ আপনি যেহেতু, আপনার একটা মান সম্মান আছে, হয়তো আছে আপনার একটা মান সম্মান, সেই কারণের জন্য, মান সম্মান না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে আপনি নিজেকে সেফ সাইড রাখেন, সেই কারণে এই আন্ডি শান্ডিকে চালনা করছেন। তো তারা গিয়ে তো ভালো মতন জুতোর বাড়ি খেয়ে এসেছে। ওই ঢেপসিতাকে একটা আনসার ব্যাক করেছে। আনসার ব্যাক কী করেছে? যে তুমিই তো বলেছিলে আমার সাথে, তো আমার বোনকে তুমিই তো নোংরা সম্পর্কে লিপ্ত করেছিলে। এবার নিশ্চয়ই খুশি হয়েছ। যেই না সরকার একটা পাত দিয়েছে, ব্যাস সবাই, ইনক্লুডিং ওই কর্মী দিদি, সবাই বুলি বলতে বসে গেছে। প্রত্যেকে বুলি বলতে বসে গেছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে বলি, এই এস সরকারকে দুটো কথা বলি। কালকে আমার কমেন্ট বক্সে এসে আমাকে থ্রেড দিয়ে কমেন্ট করেছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। কে হে ও, যে আমি ওর থ্রেড খাবো, ওর থ্রেড শুনবো? যা বলেছি একদম উচিত কথা বলেছি। আজকে যদি ও এরকম একজন বিবাহিত এক বাচ্চার মাকে, তার সঙ্গে যা হচ্ছে হোক, তার বর তাকে অত্যাচার করুক, উঠতে পিটাক, বসতে পিটাক, সেটা ও বুঝে নেবে। ও কিভাবে বুঝবে? ও যাবে প্রশাসনের দ্বারস্থ হবে। সেই কষ্ট অন্য একজন পরপুরুষের সঙ্গেও শেয়ার করতে পারে না। অন্য একজন পুরুষকে বলতে পারে না যে আমি ভিডিওতে দেখাই আমি ভালো আছি, কিন্তু ভেতরে যে কীরকম আছে সেটা তো একমাত্রই জানি। সে কে যাকে আমি বলছি? সে কি আমার বাড়িতে এসে আমার প্রবলেমটাকে সলভ করে দেবে? যেখানে বললে পরে আমার প্রবলেম সলভ হবে, যা করলে পরে আমার প্রবলেম সলভ হবে, আমি সেটা করব। এটা কি কোনো প্রবলেমের সলিউশন হলো? এটা তো আরও বিপাকে নিজেকে ফেলা হলো। আর সেটাই বুঝতে পারছে ভালো মতন। তো আমি সেটাই বলেছিলাম যে
তুমি একজন ডিভোর্সি, আমি এস সরকারের কথা বলছি, তুমি একজন ডিভোর্সি, তুমি এক বাচ্চার মাকে এই ধরনের মেসেজ করা তোমার উচিত হয়নি। এই ধরনের মেসেজ করা, তাকে সংসার থেকে মানে কি বলবো ডিস্ট্র্যাক্ট করা, এটা তোমার করা উচিত হয়নি। তোমার তাকে আশ্বাস দেওয়া উচিত হয়নি যে তুই যে কোনো পরিস্থিতিতে আমাকে পাশে পাবি। আজকে তোমার এই কথাটার উপর ভর করে সে হয়তো এত বড় ডিসিশন নিয়েছে। তুমি হয়তো অত গভীরে গিয়ে বলনি, তুমি কোনোদিনও হয়তো ভাবোইনি যে ও সত্যি সত্যি বেরিয়ে আসবে। এরকম একটা সিচুয়েশনে যে ও পড়বে সেটা তোমরা কেউ আন্দাজ করোনি, বাট কখন যে কি হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। তাই সেই কারণে আমি নিজেকে কেন বিপথে চালিত করব বা অন্যকে কেন প্রভোগ করব। আজকে সবাই বলছে তুমি অন্যের বউ পালিয়ে নিয়ে গেছো। না, এস সরকার কারোর বউকে চুরি করে নিয়ে আসেনি। চুরি করা কাকে বলে? বাড়ির থেকে তুলে আনা, ঠিক আছে, বলা যে হ্যাঁ তুই চলে আয় চলে আয়, তাও সেটাকেও চুরি বলে না। যে বাড়ির থেকে বেরিয়েছে সে 23 বছরের একজন সাবালিকা মহিলা ছিল, মেয়ে ছিল, 23 বছরের একজন সাবালিকা মেয়ে ছিল। তো সে নিজের ইচ্ছায় বলবো না পরিস্থিতির চাপে সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক আছে। এবার এই পরিস্থিতির চাপের মধ্যে অনেক বিষয় রয়েছে, তো সেরকম একটা পরিস্থিতিতে সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এইবার যেহেতু ওই যে বলে রেখেছিল তুই যে কোনো পরিস্থিতিতে আমাকে পাশে পাবি, ওই ডালটাই ধরেছে। তারপরে যা 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 হয়েছে সেটা তো তোমাদের সবার সামনেই রয়েছে। আমার কথা একটাই, এরকম যারা করে তাদের সত্যিই এটা করা অনুচিত। অন্যের বাড়িতে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা যদি আমি পারি সলভ করব, সেটাকে আরও বিগড়ানোর চেষ্টা করব না। তো এই জায়গায় যদি এস সরকার এই টিনার জায়গায় যদি একটা অ্যাসিড অ্যাটাক মেয়েকে উদ্ধার করতো বিয়ে করে, যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করে তাকে একটা নতুন জীবন দান করতো, যদি একটা ডিভোর্সিকে বিয়ে করে নিজের জীবনটাকে সেটেল করে দিত, আজকে সুনামের পাত্র হতো। আজকে এক বাচ্চার মায়ের সঙ্গে যুক্ত হয়ে কি যে বদনাম কুড়াচ্ছে সেটা তো সে হারে হারে টের পাচ্ছে। ওদের মধ্যে কালকে সরকারের কথা অনুযায়ী ওদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আর সেই সম্পর্ক নেই কথাটা এমন জায়গাতেই পৌঁছেছে যে এস সরকার একটা আস্ত ভিডিও করে ছেড়ে দিল, এমন জায়গায় পৌঁছেছে সম্পর্কটা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কালকে এস সরকারকে একটা কথা বলেছি, আজকেও বলবো যে নিজেকে শেষ করে দেওয়ার কথা তো বহুত দূর কি বাত। বাবা মা রয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে, আর যদি খুব ভালোবাসো এই মেয়েটিকে, হয় অপেক্ষা করো, যদি সে বলে তোমাকে অপেক্ষা করতে তাহলে অপেক্ষা করো, যদি সে বলে আমার জন্য অপেক্ষা করতে না, আমি আর ফিরবো না, তাহলে নিজের জীবনকে অন্যভাবে চালনা করতে শেখো। সময় কারোর জন্য থেমে থাকে না। তুমি আজ মরলে কালকে তোমার বাবা মা, হয়তো তোমার বাবা মার মধ্যে কারোর একজনের কিছু হয়ে যেতে পারে অতিরিক্ত আঘাত সহ্য করে, হতেই পারে। আর যদি ঠাকুরের ইচ্ছায় বেঁচেও যায় তাহলে আস্তে আস্তে তোমার বেদনাটা তাদের মন থেকে কোনোদিন মুছবে না, ম্লান হতে থাকবে। তো যাবে কে? কার যাবে? তোমার যাবে। যদি কারোর কোনো ক্ষতি হয় সেটা হবে তোমার হবে। ইন ফিউচারে কি হবে কেউ বলতে পারে না। যা পরিস্থিতি চলছে না, যেইভাবে চারিদিকে খেলা হচ্ছে, আমরা যদি দেখি যে টিনা তার শ্বশুরবাড়িতে ফিরে গেছে, কেউ কিন্তু আমরা অবাক হব না। আমি তো বিশেষ করে এখন আর অবাক হবই না। ও যদি দেখি হঠাৎ করে একদিন একটা ধামাকাদার ভিডিও দিয়ে দিল যে পৌঁছে গেছে শ্বশুরবাড়িতে, আমি বিন্দুমাত্র অবাক হব না। কারণ এখনকার দিনে মানুষ মানে কি বলবো, জিলিপি মানুষগুলোকে দেখে লজ্জা পাবে। বলে না যে মানুষের মন বিশেষ করে মেয়েদের সঙ্গে তুলনা করে জিলিপির আড়াই প্যাচ, তো জিলিপি বলবে আমাদেরকে কেন এদের এইরকম মানুষের সঙ্গে তুলনা করে, জিলিপির প্যাচ হার মেনে যাবে। তো হ্যাঁ, অবশ্যই এস সরকারের তো দোষ ছিলই। লোকে বলছে যে লাখ টাকার ইনকাম করা পরের বাড়ির বউ তুমি নিয়ে এসেছো, সোনার ডিম পাড়া হাঁস। শুনতে হবে, কিচ্ছু করার নেই, শুনতে হবে। এটাকে যদি আমি XYZ কোনো কারণ দিয়ে সরাতে চাই, সরাতে পারবো না, এটা শুনতে হবে। লোকে বলছে তুমি কিচ্ছু কাজ করো না, কোনো কাজ করো না, বাস্তব সত্যি কথা, তুমি কিছু কাজ করো না। তো সেই কারণে তোমাকে শুনতে হবে যে তুমি সোনার ডিম পাড়া হাঁস ধরে এনেছো। যদি নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখতে চাও,
সত্যি কথা বলছি তোমাকে আজকে ভিডিওর মাধ্যমে। এই যে আমার নামে বলেছে না টিনা যে আমি লাগানি ভাগানি, আমার যা বলার আমি ডাইরেক্ট অন ক্যামেরা বলি। আমি অন ক্যামেরাতেই বলেছি টিনাকে যদি পারিস ওই ছেলেকে ছেড়ে সরে আয়, মানে এস সরকারকে ছেড়ে চলে আয়, ঠিক আছে? এটা আমি শুধু অফ ক্যামেরা বলিনি, তোমাদেরকে আমি বলেছি না যে এই বার্তাটা, এই সাজেশনটা কিন্তু আমি টিনাকে অন ক্যামেরাও দিচ্ছি, অফ ক্যামেরাও দিয়েছি। অথচ বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যাবে। খবরদার আমাকে লাগানি ভাগানি বলবি না টিনা, খবরদার বলবি না। তো আমার এখনও যা বলার আমি অন ক্যামেরাতেই বলবো। যদি তুমি নিজের মান সম্মান যেইটুকুও বা বেঁচে আছে, যদি বেঁচে থাকে, সেটাকে যদি ধরে রাখতে চাও এবং নিজের বাবা মাকে যদি সুস্থ স্বাভাবিক একটা জীবন দিতে চাও, কারণ জীবনটা অনেক বড়। ভাবছো এই আমার সব কিছু শেষ হয়ে গেল, না, সবে ভাবো শুরু হলো, সবে ভাবো যে শুরু হলো। যদি চাও সব কিছু ঠিক হয়ে যাক, আমরা সুস্থভাবে সমাজে বসবাস করব, এই বিষয়টা থেকে সরে আসো। ও থাকুক ওর বাচ্চাকে নিয়ে, না আমি বলবো টিনা যা তুই ফিরে যা, কখনো বলবো না, কারণ যে যেই বিষ পান করে সে বিষের স্বাদ সেই বোঝে, অন্য আমরা কেউ বুঝবো না। ও থাকুক ওর বাচ্চাকে নিয়ে। ও যদি তোমার কাছে ফিরে আসতে চায় পরেও আসতে পারে। তুমি যদি ভাবো যে না আমি ওর জন্য অপেক্ষা করব, অপেক্ষা করো, আর নয় পুরো সরে আসো। এরকম দুদিন পর পর ভিডিওতে এসে পাদ মেরো না ভাই, পাদ মেরো না। এই লাটখড়ের তোমার পাদের গন্ধে এমন অবস্থা হবে এদের, ভাবতে পারছো না। দুদিন আগে পর্যন্ত কবিতা চোর, লোকের বউ চোর, ফোকলা, জুয়ারি, নেশারি, কত কিছু, আর আজকে ডাইরেক্ট নাম ধরে বলছে। একটা মেসেজ, একটা ফোন, ধর একটা ভিডিও, একটা মাত্র ভিডিও, সাথে সাথে সুসুর করে চলে গেছে মেসেজ করতে, ইনস্টাতে মেসেজ করতে চলে গেছে। ভাবো এদের কি কোয়ালিটি, এদের কি লেভেল। তো এই তো গেল এস সরকারকে নিয়ে বলা কিছু কথা। প্রথমে টিনাকে বললাম, আচ্ছা মতন বললাম, আজকেই ফার্স্ট বললাম, আজকেই লাস্ট বললাম, আর বলবো না। নেক্সট হচ্ছে কাকে বললাম, এস সরকারকে বললাম। এইবার আসি আমাদের কর্মী দিদির উদ্দেশ্যে। ও ফাটাফাটি, আমাদের কর্মী দিদি ইজ দ্য গ্রেট 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 গ্রেট। কি বলবো, উইনার বলবো না লুজার বলবো না ফন্দীপের দিদি। অ্যাকচুয়ালি ফন্দীপের দিদি, ফন্দীপের ন্যায্য যদি কোনো দিদি থেকে থাকে কিমা না, আমাদের এই কর্মী দিদি হচ্ছে ফন্দীপের ন্যায্য দিদি। আজকে একটা মাত্র বললাম না, একটা মাত্র পাদ মেরেছে ছেলেটা, আর সেই গন্ধ শুকতে সবাই চলে এসেছে, ইনক্লুডিং কর্মী দিদি। কর্মী দিদি আজকে যেই কথা বলে, সে যে বলে না আকাশবাণী না বার্তা না কি দিয়েছে, তার মধ্যে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা বললেন, যদি হঠাৎ করে কেউ শোনে ভাববে আপনার কি পাওয়ার। আর আমরা যারা 2 বছর ধরে কন্ট্রোভার্সির লাইনে রয়েছি, আমি তো প্রথমবার শুনেই হেসে দিয়েছি, ঘর মুচ্ছি আর আপনার বাণী শুনছি। আপনিও ফেস দেখান না, আরও ভিডিওর দিকে তাকিয়ে থাকারও কোনো মানে হয় না। আমিও কানে হেডফোন গুঁজে আপনার ভিডিও বার্তা শুনছি আর ঘর মুচ্ছি আর হাসছি। বলি কি, আপনি কেন নিজের মানটা এত নিচে নামাচ্ছেন? নাকি অলরেডি আপনি নিচে রয়েছেন? কোনটা आप क्यों ऐसी गिरी हुई हरकत कर रहे हो, या फिर आप इतनी ही गिरी हुई हो? কোনটা सही है? কোনটা সত্যি কথা বলুন তো। আপনি যে এই যে বেসলেস কথাগুলো বলছেন, আপনি নাকি আইনের লোক, আপনি আইনের সঙ্গে ওঠা বসা করেন, মানে প্রশাসনের লোকজনের সঙ্গে আপনার ভালো নামডাক পরিচিতি রয়েছে। বড় বড় দুজন উকিলকে আপনি হারিয়ে দিয়েছেন। তাহলে আপনার কথাবার্তা এত বেসলেস হয় কিভাবে? যারা আইনকে সম্মান করে, যারা আইনের গণ্ডির মধ্যে থাকে, তারা সব সময় আইনত কথা বলে, তারা সব সময় প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে কথা বলে। আপনার কথার মধ্যে প্রমাণ যুক্তি বহুত দূর কি বাত। আপনি এত ভিত্তিহীন কথাবার্তা বলেন না। আপনার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, আপনাকে দেখলে এখন হাসি পায়, আপনার কথা শুনলে হাসি পায়। আপনি কিসের ভিত্তিতে বললেন যে 1 ঘন্টা 37 মিনিটে আরও একটা চ্যানেল থেকে লাইভ হচ্ছিল, সেখানে টিনার পেছনে ওই এস সরকারকে আপনি দেখেছেন? আপনি কি করে টাইমটা বললেন? আপনি তো তখনও ওই লাইভে বসে আপনার জ্ঞানের বাণী ঝাড়ছিলেন। আপনি কি করে জানলেন এই লাইভ চলাকালীন কোন সময়, কত মিনিটে, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডে কাকে দেখা গেছে? আপনি কি করে জানলেন?
আপনার পক্ষে জানা তো সম্ভব না। এই কথাগুলো আপনার মধ্যে ঢোকানো হয়েছে, আপনার মাথার মধ্যে ঢোকানো হয়েছে। তো যে যা ঢোকাচ্ছে সেইগুলোই আপনি বলছেন। আপনি কোনো বিষয়ের সত্যতা যাচাই করছেন না। আরে আমাদের সঙ্গে আপনার তুলনা চলে? আমরা যদি আজকে একটা কথা বলি, কালকে বলতে পারবো যে না আমার ভুল হয়ে গেছে, আমি ঠিক বলিনি, আমার বুঝতে ভুল হয়েছে। আপনি বলতে পারবেন? আপনি বলবেনও না। ভুল মানুষ মাত্রই করে, ভুল করে সেটাকে স্বীকার করার ক্ষমতাও একটা মানুষেরই রাখতে হয়। আপনারও তো সাহস নেই, আপনার সৎ সাহস নেই। ভুল করে সেটাকে স্বীকার করার মতন ক্ষমতা, সৎ সাহস আপনার নেই। আপনি কোনো প্রমাণ দিতে পারবেন? যার লাইভে ছিল সে প্রমাণ দিয়েছে যে ওই 1 ঘন্টা 37 মিনিট কত সেকেন্ডে যেখানে টিনা আর কি এসেছিল স্ট্রিম লাইভে, তার পেছনে কে ছিল? টিনার পেছনে কে ছিল? কেন আপনি এই সমস্ত নোংরাদের কথায় নিজেকে চালনা করছেন আর ছোট হচ্ছেন? A to Z এখন সব মানুষের কাছে আপনি খিল্লির পাত্র হয়ে গেছেন। তার জলজান্ত প্রমাণ হচ্ছে ফোনদীপের কমিউনিটি পোস্টের কমেন্ট বক্স। কি হারে বলছে যার সঙ্গে আপনি ওঠা বসা করছেন, যার সাথে আপনি স্ক্রিন শেয়ার করছেন, তাকে ফার্স্ট তার বিরুদ্ধে ব্যবস্থা করতে বলছে আপনাকে প্রথমে। বুঝতে পারছেন যে আপনার যেটা প্রভাব সেটা শুধুমাত্রই খিল্লিজনিত প্রভাব, আর কিচ্ছু না। আপনাকে শুধুমাত্র আমরা হাস্য কৌতুক হিসেবেই নিচ্ছি, হাস্য কৌতুকের পাত্র হিসেবেই নিচ্ছি, পাত্রী হিসেবে নিচ্ছি, আর কিচ্ছু না। এই তো গেল একটা বেসলেস কথা। 2 নম্বর কথা, যেই কিনা ওই এস সরকার ভিডিও করেছে, টোটাল ক্রেডিটটা নিজের নামে নিয়ে নিলেন। ও কি বেসিসে ভিডিও করেছে? যে ওর সঙ্গে ও এতদিন সব কিছু সহ্য করছিল কারণ একজনের প্রতি আশা ভরসা ছিল। এখন কোনো কিছু ও সহ্য করতে পারছে না, কারণ যার হয়ে লড়ছিল বা যার হয়ে সহ্য করছিল সে, তার সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। ও এই কষ্ট জাহির করার জন্য ভিডিওটা করেছিল। আর আপনি বললেন না যে হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, বলেনি। ওই যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের তাগিদে যা বলতে চাচ্ছিল সেটা বলতে পারেনি। তার মানে এইটা কোন জায়গা থেকে প্রমাণ হলো যে আপনি যা করে এসেছেন এই থানায় সেই থানায়, তার ফলস্বরূপ এস সরকার ওই ভিডিওটা বানিয়েছে? আপনি বলতে পারবেন যে আপনার কোন কর্মকাণ্ডের দরুন এস সরকার ওই ভিডিওটা বানিয়েছে? বলি এত খিল্লি উড়াতে নিজের ভালো লাগে, এত পরিমাণে খিল্লি উড়াচ্ছেন, ভালো লাগছে আপনার? কি হিসাবে ভিডিও করেছে না করেছে আমরা সবাই জানি। আপনাকে কেন বলবো আপনাকে? আপনি কোন থানায় গিয়ে কার বাবা মাকে কাকে ফোন করিয়েছেন? হ্যাঁ, 15 দিন আগে আপনি নাকি ব্যবস্থা নিয়েছেন, তার ব্যবস্থার বহিঃপ্রকাশ তো এখনো পর্যন্ত দেখলাম না। সবাই না ওই প্রীতম রিমি দিশানি নয়, জোর করে ঘেটি ধরিয়ে আপনি ঢুকিয়ে দিয়ে আসবেন, সবাই সেরকম নয়। আপনিও যেমন আছেন কারোর পেছনে, আপনার ক্লায়েন্ট তো আপনি বলেই দিলেন, এরকম অন্যের পেছনেও অনেকে আছে। আপনার ক্লায়েন্টের বিপরীতে যে আছে তার পেছনেও হয়তো অনেক বড় বড় হাত থাকতে পারে। আপনার সেটা অজানা, আপনার সেটা অজানাই। তো এই যে ক্রেডিট নিচ্ছেন, কি কারণে নিচ্ছেন? এই যে এস সরকার যে বলল যে একজন দাদা বলেছে আমাকে আমার বাবা মাকে জেল খাটাবে, আর আপনি সেই ক্রেডিটটাও নিজের নামে নিয়ে নিলেন। আপনি তো একজন মহিলা, আর এস সরকার তো বলেছে একজন দাদা, আপনি দাদার ক্রেডিটটাও নিজের নামে নিয়ে নিচ্ছেন। আর কত করবেন? আর কত নিজের খিল্লি উড়াবেন? আমি তো দেখছি যাদেরকে আমি বলতাম যে এই রকম ডাস্টবিন চ্যানেলে কেন এসেছেন আপনি নিজের খিল্লি উড়াতে, আমি দেখছি এখন ওদের থেকে বেশি খিল্লিবাজ আপনি। নিজের খিল্লি নিজের হাতে উড়াচ্ছেন দায়িত্ব নিয়ে। কেন করছেন এরকমটা? আর একটাই কথা আপনার, যে টিনাকেও আবার হুমকি দিচ্ছেন যে আরও কিছু হবে, আরও অনেক কিছু হবে। সেই কারণে বলছি যে এই ক্যামেরার বাইরে, ক্যামেরার আড়ালে, হ্যাঁ, আমাদের সঙ্গে এসে কথা বলো, বিষয়টা মিটিয়ে নাও। কেন করছেন এই বিষয়টা? কেন করছেন এই কাজটা? কেন করছেন? আপনি কি ভাবেন আপনিই সব জানেন, আপনিই সব বোঝেন? আমরা মূর্খ মানুষ এখানে বসে রয়েছি, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু বুঝতে পারি না যে আপনি কেন বারবার টিনার উপরে প্রেশার ক্রিয়েট করছেন। প্রথম স্টেপ নিয়েছিলেন টিনার আশেপাশে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সরিয়ে দিতে, যারা ওকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করে, ঠিক আছে? সেটা চেয়েছিলেন সরাতে। আমি আজকের পর থেকে তো আমি টিনার পাশে নেই। আমি সেদিনও সত্যের পাশে ছিলাম, শুধু টিনার একটা ফেস ছিল। আজকেও আমি সত্যের পাশে রয়েছি, শুধু টিনার যে ফেসটা ছিল আমার মনের মধ্যে সেটাকে আমি হটিয়ে দিলাম। কিন্তু আমাকে কারো বাপের ক্ষমতা আছে আমাকে এই সত্যির কাছ থেকে সরায়? ক্ষমতা নেই।
কেন এরকম করছেন? এত তো ক্ষমতা, টিনার সাথে কথা না বলে নিজের ক্লায়েন্টকে বাঁচানোর ক্ষমতা নেই? টিনার সাথে কথা না বলে টিনার সাথে সলা পরামর্শ না করে, টিনার হেল্প না নিয়ে, টিনাকে না ব্রেন ওয়াশ না করে নিজের মক্কেলকে উদ্ধার করার ক্ষমতা আপনার নেই? বারবার বিষয়টা আপনার 498-এ গিয়ে আটকাচ্ছে, তাই না? 498 কেসে গিয়ে আটকাচ্ছে। আসলে আমি বলি এবার আপনি কেন এরকম করছেন? সেটা হচ্ছে আপনি এক তো ভুয়ো কথা ছড়াচ্ছেন যে আপনি এই করে এসেছেন, আপনি সেই করে এসেছেন, আপনি এখনো কি পর্যন্ত কিছু করে আসেননি, ঠিক আছে? 2 নম্বর কথা, যে আপনি টিনার উপরে যেন তেন প্রকারে প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছেন, ওর মনোবল ভাঙতে চাচ্ছেন, যাতে করে ও সব দিক থেকে বাধ্য হয়ে আপনার কাছে আসে। আপনার কাছে আসলে পরেই আপনি ওর ব্রেন ওয়াশ করে ফন্দীপের উপরে যেই অ্যালিগেশন লাগিয়ে কেস করেছে সেগুলোকে হটাবেন, কিমার উপরে যেই কেস রয়েছে সেটাকে হটাবেন, তারপরে আপনি আরও ব্রেন ওয়াশ করবেন, তারপরে বাচ্চাটাকে কেন্দ্র করে ওকে ওই বাড়িতে ঢুকাবেন, ঢুকিয়ে নিজের ঢাক নিজে পেটাতে বাইরে বেরিয়ে আসবেন যে দেখো আমি করে দেখিয়েছি। আমার মনে হয় আপনার এই আশাটা এই ক্ষেত্রে, এই পরিবারের ক্ষেত্রে সফল হবে না, কারণ আপনার বিপরীতেও কেউ দাঁড়িয়ে আছে। খোঁজ লাগান। আপনার তো এত মানে কি বলবো ক্ষমতা, এত পাওয়ার, সেই পাওয়ারটা ইউজ করুন। আপনি তো মিসইউজ করছেন, লোককে ভুলভাল বোঝাচ্ছেন। আর সেই দিন লাইভ করার আপনাদের মেন ওটাকে কি বলে উদ্দেশ্য, মাঝে মধ্যে ভুলে যাই, আপনাদের মেন উদ্দেশ্য কি ছিল সেটা আপনার অজান্তেই আপনার মুখ থেকেই বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনার না কথার উপরে নিজের কন্ট্রোল নেই। আজকে আপনি বলছেন যে আমি কেন টিনাকে নষ্ট চরিত্রা বলেছি, তার কারণ ওই লাইভ চলাকালীন ওর পেছনে সেই এস সরকার ছিল, যেটা কিনা আবারও মিথ্যে প্রমাণিত হয়েছে। কারণ যার চ্যানেল থেকে সেই লাইভটা অ্যারেঞ্জ হয়েছিল সে তার কমিউনিটি পোস্টে ছবিটা দিয়ে দিয়েছে। আপনি আবারও মিথ্যা প্রমাণিত হলেন, আর সেই কারণে নাকি আপনি নষ্ট চরিত্রা বলেছেন। যাই হোক, আপনার এটা ধর্ম, আপনার কথার উপরে আপনার কন্ট্রোল নেই, কোথায় কি বলতে হবে না হবে সেটা আপনার কন্ট্রোল নেই। এবার বলি যে আপনি নিজের মুখে কন্ট্রোললেস হয়ে বলে ফেললেন যে সেই দিন লাইভটা অ্যাকচুয়ালি আপনি কি কারণে অ্যারেঞ্জ করেছিলেন। সেই লাইভটা অ্যারেঞ্জ করার একটাই কারণ ছিল, ফন্দীপের চরিত্রের ওপরে যেই আঙুলটা তোলা হয়েছে এবং সঠিক আঙুল তোলা হয়েছে, সেই বিষয়টার দিক থেকে পুরো দর্শকের চোখ মোল্ড করার জন্য, ব্রেন ওয়াশ করার জন্য #বাচ্চা এটার বিষয়টাকে আপনারা এনেছেন। কি ড্রামা করেছেন সেখানটায়, ওই আপনার মক্কেলের ফুল পরিবার সহ আপনিও কি ড্রামা করেছেন, আর সাথে সাথেই দোগলা লাতখোরগুলো তো আছেই। আমরা বিশেষ করে আমি ভালো মতন জানি ওই দিনের লাইভটা কি কারণে আপনি অ্যারেঞ্জ করেছিলেন, ইভেন আপনি কি কারণে এখানে ইনভলভ হয়েছেন সেটাও আমি ভালো মতন জানি। ইভেন চশমার দোকানের ওই কর্মীর পিছনে আপনি কেন হাত ধুয়ে পড়েছেন সেটাও আমি জানি। তো যাই হোক বন্ধুরা, যারা সব কিছু জানে, যারা সব কিছু বোঝে, আপনার এই সমস্ত এই বার্তা, ফেস না দেখিয়ে বার্তা, এগুলো নিতান্তই হাস্যকর রসদ ছাড়া, হাসির রসদ ছাড়া আর কিচ্ছু না। বন্দুকগুলো রাখছেন যারা বোঝে না এই সম্বন্ধে তাদের ঘাড়ে, শুধু এটাই দেখছি না, তাদের জন্য কোনো কিছু হয় না, এক একটা ধেরে আদ্দামরা খাসি। তারা যদি নিজের বুঝ না বোঝে, আপনার ভালো মন্দ, আপনার কদ্দূর ক্ষমতা, আপনার কর্মক্ষমতা কতটুকু সেটা না জেনে যদি আপনাকে নিজেদের চ্যানেলে ওঠায়, সেটা তাদের জন্য তারাই দায়ী, তার জন্য আর কেউ দায়ী নয়। আর আপনিও সেই সুযোগটাকে আষ্টে পৃষ্ঠে কাজে লাগিয়ে নিজের প্রচার করছেন, আর কিচ্ছু। আমার মনে হয় না আপনার এই ক্ষেত্রে এই আশাটা আপনার সফল হবে। সে যেভাবেই আপনি প্রেশার ক্রিয়েট করুন না কেন, যতভাবেই আপনি প্রেশার ক্রিয়েট করুন না কেন, আপনার এই উদ্দেশ্য মনে হচ্ছে না সফল হবে। বাদবাকি চেষ্টা করা আমাদের ধর্ম, আপনিও চেষ্টা করতে থাকুন। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সব মিলিয়ে আশা করছি তোমরা আমাকে বুঝতে পারবে এই ভিডিওটা করার পেছনে কি কারণ ছিল।